তাহলে তোমরা লক্ষ্য করো আমরা আজকে সংখ্যাতত্ত্ব চ্যাপ্টার নাম্বার সিস্টেম এর সেট নাম্বার 5 এটা করব। এখানে আমি যে পার্ট তিনটেকে তোমাদের মূলত প্রথম দেখাবো, অ্যাকচুয়ালি চারটে পার্ট আজকে করাবো। একটা হচ্ছে যুগ্ম সংখ্যার সমষ্টি দেওয়া থাকলে কিভাবে আমরা সংখ্যাগুলো নির্ণয় করব, অযুগ্ম সংখ্যার সমষ্টি দেওয়া থাকলে এবং ক্রমিক সংখ্যার সমষ্টি দেওয়া থাকলে। এছাড়াও আরেকটি করব, হ্যাঁ, সেটা হচ্ছে বর্গের অন্তর। সো আজকে মূলত এই চারটে পার্ট নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। দেখো তোমাদের জন্য প্রথম 1 নাম্বার এক্সাম্পল হিসাবে একটি এক্সাম্পল এনেছি আমি। 5টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 515 হলে বৃহত্তম সংখ্যাটি কত? মানে সিরিয়াল 5টি সংখ্যাকে যোগ করে, সমষ্টি মানে কি যোগফল, যোগ করে যোগফল কত হয়েছে? 515 হলে বলেছে বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে আমি ধরে নিলাম 5টি সংখ্যা, একটা সংখ্যা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা। ঠিক 5টির মাঝখানে তোমাদের এই বেঞ্চে 3 জন রয়েছে। মাঝখানে ঠিক যে রয়েছে তাকে আমরা কি বলতে পারি? মিডিল মোস্ট ভ্যালু বা মিডিল মোস্ট পার্সন। তার মানে সেই হচ্ছে কি গড়। তাহলে আমরা কি করব, যখনই সমষ্টি দেওয়া থাকবে আমরা বৃহৎ সংখ্যা নির্ণয় করব, তখন আমরা কি করব? গড় বের করে নিব। কি বের করে নিব? গড় বের করে নিব। তাহলে আমরা এর সলিউশনটা কিভাবে করব? সমষ্টি থেকে সমষ্টি থেকে থেকে গড় বের করব। তাহলে গড় মানে কি? একদম মাঝেরটা। গড় মানে কি? মাঝেরটা। তাহলে সমষ্টি কত দেওয়া রয়েছে? 515 দেওয়া রয়েছে। আমরা গড় বের করলে কি করি? সমষ্টিকে সংখ্যা দ্বারা ভাগ করলে কি হয়ে যায়? গড় হয়ে যায়। তোমরা তো প্রত্যেকে জানোই, ছোটবেলা থেকে করেছি আমরা, মুখে মুখে করেছি। তার মানে কি কটি সংখ্যার সমষ্টি এখানে? 5টি। তাহলে গড় বের করতে গেলে কত দিয়ে ভাগ করব? 5 দিয়ে ভাগ করব। একটু মুখে কথা বলবে, দেখবে মাথাতে বসে যাবে। তাহলে 5 দিয়ে ভাগ করো। 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 5 একে 5, 1 0, 5 3 5 15। তাহলে কত আসছে গড়? তার মানে এই যে গড়টা যেটা রয়েছে এটাই হচ্ছে মিডিল মোস্ট ভ্যালু, অর্থাৎ এই মাঝখানের সংখ্যাটা কত হয়ে যাবে? 103 হয়ে যাবে। তাহলে এই প্রশ্নটা কি? স্বাভাবিক ক্রমিক সংখ্যা। তার মানে ক্রমিক কথার অর্থ প্রথমেই কি বললাম? পরপর। তার মানে 103 এর আগের সংখ্যাটা কত? 102। তার আগের সংখ্যাটা কত? 101। পরের সংখ্যাটা 104। তারপরেরটা 105। আমাকে কি বলেছে? বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হয়ে গেল? 105। খুব কি কঠিন জিনিস? তাহলে সমষ্টি দেওয়া থাকলে কি করব? গড় বের করব। ক্লিয়ার? সেটা যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে যুগ্ম মানে এক ঘর কর বাদ করে, যদি 106 আসলো কথার কথা, তাহলে 106, 108, 110 যুগ্ম হলে। অযুগ্ম হলেও সেম ভাবে এক ঘর করে বাদ দিয়ে। আর ক্রমিক হলে পর পর করব। অর্থাৎ সমষ্টি যদি দেওয়া থাকে আমরা সংখ্যা কিভাবে বের করব? গড় বের করব। সবার মাথাতে ক্লিয়ার হয়েছে? অপশনটা তোলো সবাই খাতাতে, উদাহরণটাকে তোলো, তুলে স্যার সলিউশন গুলো নাও। তাহলে আমার এখানে বৃহত্তম সংখ্যাটি কত? অ্যান্সার কি চলে আসবে? অ্যান্সার ডি, 105 চলে আসবে। ক্লিয়ার সবাই? করো। তাহলে এটার অ্যান্সার আমাদের কত চলে আসলো? 105 চলে আসলো। আমরা পরবর্তী দেখি কি উদাহরণ তোমাদের জন্য রেখেছি। 6টি স্বাভাবিক ক্রমিক সংখ্যার সমষ্টি 350 হলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত? একটা জিনিস মাথায় রাখবে, যে সংখ্যাই হোক না কেন, যত বড়ই হোক না কেন, হ্যাঁ, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার অন্তর যদি 6টি সংখ্যা বলে তাহলে এক কম হবে, মানে কত হবে? 5 হবে। কিরকম? তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই। বললাম 6টি ক্রমিক সংখ্যা। কটি ক্রমিক সংখ্যা বলেছে? 6টি ক্রমিক সংখ্যা। তাহলে ধরলাম আমি, একটা হচ্ছে 12, একটা হচ্ছে 13, একটা 14, একটা 15, একটা 16। কটা হলো? 1 2 3 4 5, একটা 17। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? ক্ষুদ্রতমটি কত? তাহলে দুটোর অন্তর করলে কত হবে? 5 হবে। সংখ্যা যে কোনোই হোক, কথার কথা আমি নিলাম 55, হ্যাঁ, 56, 57, 58, 59, হ্যাঁ, 60, 61। কটা সংখ্যা হলো দেখো তো? 1 2 3 4 5 6, 7টা হয়ে গেল নাকি? হ্যাঁ,
কটা হয়ে গেল? এখন হলো 6টা হলো, 60 পর্যন্ত হবে 6টা। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে ডিফারেন্স? 5 হচ্ছে। সংখ্যা যাই হোক না কেন, 6টি ক্রমিক সংখ্যার অন্তর সর্বদা কত হবে? 5। তাহলে 8টি ক্রমিক সংখ্যার অন্তর, বৃহত্তম ক্ষুদ্রতমের অন্তর কত হবে বলো তো দেখি? 7 হবে। যদি 8টি হয় তাহলে বৃহত্তম ক্ষুদ্রতমের অন্তর কত হবে? 7 হবে। যদি 50টি বললো যে 50টি ক্রমিক সংখ্যার সমষ্টি এত, বৃহত্তম এবং ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যার অন্তর কত? কত হবে অ্যান্সার? 49 হয়ে যাবে। তাহলে এর জন্য কি কোনো অঙ্ক করতে হবে আমার? অঙ্ক করতে হবে না। ভেরি গুড। তাহলে এর অ্যান্সার আমাকে বলো তো দেখি তোমাদের কি হতে পারে এর অ্যান্সারটি? অ্যান্সার কত হবে? 5। তার মানে বি। 6টি বলেছে 5, 8টি বললে 9, 7, 10টি বললে 9। ক্লিয়ার সবাই? এটা কিন্তু ক্রমিক হলেই হবে। ওকে, আমরা দেখি পরবর্তী কি উদাহরণ তোমাদের জন্য রেখেছি। পরপর 60টি অযুগ্ম সংখ্যার সমষ্টি কত রয়েছে? 413 হলে ক্ষুদ্রতম অযুগ্ম সংখ্যাটি কত? তাহলে কত, কয়টি সংখ্যা? 60টি সংখ্যা। তাহলে 60টি সংখ্যা মানে কি আমি গড় বের করলে কত দিয়ে ভাগ করব? গড় বের করলে কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে ভাগ করব। তাহলে 413কে 7 দিয়ে ভাগ করে গড় বের করো। করো সবাই নিজেরা গড়। তাহলে গড়টা বের করে নাও, গড়টা কত আসলো? তাহলে কটি সংখ্যা? 60টি সংখ্যা নাকি? 1 2 3 4 5 6 7। তাহলে মাঝখানের সংখ্যা এটা হবে। তাহলে এটাই হচ্ছে গড় ভ্যালু হয়ে যাবে নাকি? তাহলে 7 দিয়ে ভাগ করো দেখি কত হয়। 7 দিয়ে ভাগ করলে 5 7 35, 7 নং 63, 59। কি সংখ্যা এটা? ক্রমিক না অযুগ্ম? অযুগ্ম। তার মানে কি 59-এর আগের অযুগ্ম কত? 57। তার আগের অযুগ্ম সংখ্যা কত? 55। তার আগের অযুগ্ম সংখ্যা কত? 53। বলেছে কি ক্ষুদ্রতম অযুগ্ম সংখ্যা। তাহলে আমার বৃহত্তমের দিকে যাওয়ার আছে দরকার। তার মানে এর অ্যান্সার কত হয়ে যাবে? 53 হয়ে যাবে। সবাই কি বুঝতে পারলে? তার মানে যখন ক্রমিক থাকবে তখন সিরিয়ালি, যুগ্ম থাকলে একটা একটা বাদ, অযুগ্ম থাকলেও একটা একটা বাদ। কিন্তু বের করব কি সমষ্টি থেকে সর্বদা গড় করে বের করব। আমরা এক্স ধরে নিয়ে বামপক্ষ ডান পক্ষের সমাধানে যাব না, তাতে সময়টা অনেক চলে যায় পরীক্ষাতে, তাই তো? কারণ তোমরা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ। তাহলে এর অ্যান্সার কত চলে আসলো বলো তো দেখি? হ্যাঁ, 53 এ চলে আসলো। তাই এরপরেরটা দেখো, পরপর 4টি যুগ্ম সংখ্যার সমষ্টি 820 হলে মাঝের সংখ্যা দুটির যোগফল কত? তোমরা করো দেখি সবাই। তাহলে আমরা দেখো মাঝে দুটি সংখ্যার যোগফল বের করব আমরা। তোমরা অলরেডি করলে, অ্যান্সার কত বের করলে তোমরা? 410। কি করেছো? গড় করেছো। গড় কত এসেছে এখানে? 205। তাহলে 4টে সংখ্যা রয়েছে, তার মানে এইদিকে দুটো এইদিকে দুটো ঠিক মাঝখানে, অর্থাৎ 4টি সংখ্যার যুগ্ম সংখ্যার গড় অযুগ্ম আসবে। তাহলে মাঝখানে 205। 205-এর পরের যুগ্মকে 206, 205-এর আগের যুগ্মকে 204। তাহলে 204 206 যোগ করলে কত আসছে? 210 চলে আসছে। বিষয়টি সবাই ক্লিয়ার? এর পরের উদাহরণে আমরা চলে যাই। পরপর 60টি যুগ্ম সংখ্যার সমষ্টি এত হলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দুটি কি কি? নিজেরা করো সবাই, পারা উচিত, আমি কিন্তু দেখাবো না এটি। তাহলে করলে কত অ্যান্সার আসলো প্রশ্নটির? এ চলে আসলো। সবাই কি পারছো? ভেরি গুড। তাহলে আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাই। খুবই সহজ পার্ট এটি। পরপর দুটি সংখ্যার বর্গের অন্তর যদি এত হয়, সংখ্যা দুটির গুণফল কত? খাতায় লেখো, পরপর দুটি সংখ্যার বর্গের অন্তর সর্বদা সংখ্যা দুটির সমষ্টির সমান হবে। ওটা নয়, আমার কথাটি লেখো। পরপর দুটি সংখ্যার বর্গের অন্তর সর্বদা সর্বদা সংখ্যা দুটির সমষ্টির সমান হবে। তোমাদের ইতিমধ্যে আমি লেখালাম যে পরপর দুটি সংখ্যার বর্গের অন্তর সর্বদা সংখ্যা দুটির সমষ্টির সমান। কথাটা কি? ধরলাম 4-এর স্কয়ার। তাহলে 4-এর স্কয়ার মানে কি? 4-এর বর্গ মাইনাস 3-এর স্কয়ার। অর্থাৎ পরপর দুটি সংখ্যা, একটা 4 একটি 3।
তাদের বর্গের অন্তর, অন্তর মানে কি বিয়োগফল। সর্বদা কি বললাম, সংখ্যা দুটির সমষ্টির সমান, মানে অ্যান্সার কত হবে, 7 হবে। কিরকম, 4 স্কোয়ার কত, 16, 3 স্কোয়ার কত, 9, তাহলে 16 থেকে 9 বাদ দিলে কত হয়, 7। তাহলে কথার কথা 25 স্কোয়ার মাইনাস 24 স্কোয়ার, টক করে বলো তো দেখি কত হবে, টুক করে, হ্যাঁ 49 হবে। কত হবে, 49। তো পরীক্ষায় অনেক সময় কিছু প্রশ্ন দিতে পারে, কিরকম দিতে পারে, ধরলাম 3689 তার স্কোয়ার মাইনাস 3688 তার স্কোয়ার ইকুয়াল টু কত। তাহলে এখানে দেখো 3689 3688 দুটি পরপর সংখ্যা। আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে ফেলে করতে পারবো, কিন্তু অঙ্কটি অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা কি জানি, পরপর দুটি সংখ্যার বর্গের অন্তর সর্বদা কি হয়, সংখ্যা দুটির সমষ্টির সমান হয়। তার মানে এর রেজাল্ট কত হবে, এই দুটোকে যোগ করে দাও। 8 9 17 7 থাকলো 1, 8 8 16 1, 17 7 থাকলো 1, 6 6 12 1, 13 3, 3 3 6 1, 7। অ্যান্সার কমপ্লিট, তাই না। তাহলে মানে পরপর দুটি সংখ্যার বর্গের অন্তর সর্বদা কি হবে, সংখ্যা দুটির সমষ্টির সমান হবে। অনেক সময় তোমাকে উল্টো ভাবে জিজ্ঞেস করতে পারে, কিরকম, এই জায়গাটাকে লক্ষ্য করো আগে, এই জায়গাটাকে লক্ষ্য করো। বলতে পারে যে পরপর দুটি সংখ্যার বর্গের অন্তর 7 হলে সংখ্যা দুটি কি কি। আমরা চিন্তা করব পরপর কোন দুটি সংখ্যাকে যোগ করলে 7 হয়, 4 আর 3 পরপর যোগ করলে 7 হয়, বা এই 7কে আমি অর্ধেক 2 দিয়ে ভাগ করলাম, কারণ দুটি সংখ্যা বলেছে, কত দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম। 7কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 3.5। তার মানে 3.5 তো সংখ্যা হবে না, একটা সংখ্যাতে 0.5 যোগ করে দিব, তার মানে 4, একটা সংখ্যা থেকে 0.5 কমিয়ে দিলাম, মানে হচ্ছে 3। বা ধরলাম আমি 49, 49কে আমি ধরতে পারছি না যে 24 25 যোগ করলে 49 হয়, তাহলে 49কে কি করলাম, 2 দিয়ে ভাগ করলাম, 24.5। তাহলে একটা ধরবো 25, একটা ধরবো 24। ধরলাম যোগফল এটা দেওয়া রয়েছে, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করব, হ্যাঁ ভাগ করলে ভাগফল হবে 3688.5। তার মানে একটা হচ্ছে 3688, আরেকটা হচ্ছে 3689। বিষয়টি কি বুঝতে পারলে। এবার দেখো কয়েকটি উদাহরণ তোমাদের জন্য এখানে দিয়েছি, মুখে মুখে অ্যান্সার বের করবো। পরপর দুটি সংখ্যার বর্গের অন্তর কত দেওয়া আছে আমার এখানে, 241। তবে সংখ্যা দুটির গুণফল কত। তাহলে আমরা চিন্তা করি কাকে কাকে যোগ করলে 241 হয়, পরপর কোন দুটি সংখ্যাকে যোগ করলে, কাকে কাকে যোগ করলে, 120 121। কথার কথা আমি ধরতে পারছি না, তাহলে 241কে আমি কি করব, 2 দিয়ে ভাগ করলাম। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত আসে, 2 1 2, 2 2 4, হ্যাঁ তাহলে হচ্ছে হলো 0.5। তাহলে একটাকে ধরবো আমি 120, আরেকটাকে ধরবো 121। তাহলে বলছে সংখ্যা দুটির গুণফল কি, সংখ্যা দুটিকে গুণ করে ফেলবো, যা হবে তাই উত্তর। করো গুণ, কত উত্তর হয় আমাকে বলো। তাহলে আমরা পরবর্তী উদাহরণের দিকে চলে যাই, দেখি পরপর দুটি সংখ্যার বর্গের অন্তর কত দেওয়া আছে এখানে, 6229। কি শিখিয়েছি, বড় সংখ্যা থাকলে কি করব, 2 দিয়ে ভাগ করব, যেহেতু দুটি সংখ্যা, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, 6 3 2 9। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 3 দুগুণ 6, 2 একে 2, 6 দুগুণ 12, 4 দুগুণ 8.5। একটাকে আমি এটা ধরবো, আরেকটা কি করবো, 0.5টা পরের সংখ্যার সাথে যোগ করব, তাই না, 65 হয়ে গেল। তাইলে কি বলেছে, সংখ্যা দুটির সমষ্টি কত। আমার এই অঙ্কটা করারই প্রয়োজন পড়ে না, কেন পড়ে না, কারণ পরপর দুটি সংখ্যার বর্গের অন্তর যা হয়, সংখ্যা দুটির সমষ্টি তাই হয়, তাই না। আমরা পরপর দুটি সংখ্যার বর্গের অন্তর 7, সংখ্যা দুটির সমষ্টিও কত হবে, 7ই হবে। তার মানে কি, এটা কোনো প্রশ্নই নয়, এটা জাস্ট ওই কথাটিকে জানলেই উত্তর হয়ে যায়। পরপর দুটি সংখ্যার বর্গের অন্তর এত হলে সংখ্যা দুটির সমষ্টি কত, বর্গের অন্তর যা, সমষ্টিও তাই। কারণ আমি যদি 2 দিয়ে ভাগ করে সংখ্যা দুটিকে যোগ করি, যোগফল কি আসবে, এটাই আসবে। তার মানে অ্যান্সার লক্ষ্য করো, কত হবে, 26329। তার মানে এ অ্যান্সার, তাই না। তার মানে অ্যান্সার কত চলে আসলো, এ। ব্যাপারটা বোঝা গেল। তার মানে অনেক সময় পরপর দুটি সংখ্যার বর্গের অন্তর একটা বড় সংখ্যা দেওয়া আছে, অ্যান্সারও তাহলে কি হবে, ওই সংখ্যাই হবে। আমরা কথাটাকে মাথায় রাখবো। তাহলে আমরা অলরেডি 3টে পার্ট নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে ক্রমিক, একটা যুগ্ম, একটা অযুগ্ম, এবং পরবর্তীতে আরো একটি পার্ট করালাম, সেটা হচ্ছে বর্গের অন্তর। বিষয়টা কি বুঝতে পেরেছো, আমি প্র্যাকটিস সেট দিব তোমাদেরকে।
ওকে ফাইন, প্র্যাকটিস ইট।